কৃষ্ণগঞ্জের সকাল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় 54 বছর বয়সী সন্তোষ সর্দারের বাড়িতেই থাকতো তার 11 বছরের ভাইঝি সুমনা সর্দার, পঞ্চম শ্রেণীর এক ছাত্রী। প্রতিদিনের মতো আগের দিনও সে পিসেমশাইয়ের বাড়িতেই ছিল, কিন্তু মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা সন্তু সর্দারকে তার ঘরের ভিতরে মৃত অবস্থায় দেখতে পান। একই সময়ে সুমনাকে কোথাও খুঁজে না পেয়ে পাশের একটি তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে দেখা যায় সেখানেও পড়ে রয়েছে তার শীতল শরীর। খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি দেহ উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে দেহ দুটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। কিভাবে এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে তা ময়না তদন্তের রিপোর্ট ও তদন্তের পরই স্পষ্ট হবে। হাসি খুশিতে ভরা একটি শিশুর জীবন আর এক পরিবারের অভিভাবক একই সকালে দুটি প্রাণীর চলে যাওয়ার ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশীদের চোখে জল, আর সবার একটাই অপেক্ষা তদন্তের মাধ্যমে সামনে আসুক ঘটনার প্রকৃত সত্য। আমি হচ্ছি ওনাদের বাড়ির পাশের লোক, গ্রামবাসী। আমাকে ভোরবেলা ডেকে নিয়ে গেল যে এইরকম অমুক সন্তু সর্দার গলায় দড়ি দিয়ে মরেছে। তা আমি সঙ্গে সঙ্গে গেলাম, যেই দেখছি হ্যাঁ উনি পড়ে রয়েছে। ওনাকে সঙ্গে সঙ্গে আমি গ্রামের মেম্বারকে জানাই। মেম্বারকে জানার পরে মেম্বার আমাকে বললো যে থানায় ডেড বডি তুলে দাও।